পরিযায়ী শ্রমিকদের জন্য ইতিমধ্যে ভাতা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু পরিযায়ী শ্রমিকরা কার্যত পরিহাস করছেন। যে পরিমাণ অর্থ তারা বাইরে কাজ করতে গেলে পান, সেই পরিমাণ অর্থ কি রাজ্য দেবে? শুধুমাত্র ভাতায় কি সংসার চলবে? এই প্রশ্নগুলো যখন পরিযায়ী শ্রমিকরা করেন এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেন যে আসল পরিস্থিতি কোন জায়গায়, তখনই রেগে যায় তৃণমূল কংগ্রেস। এমনকি এই অভিযোগও উঠেছে যে প্রবাসী রাজবংশী বাঙালি তাদেরকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। আর এই খবর সামনে আসবার পর কার্যত নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। শুনতে পাচ্ছেন? পরিযায়ী শ্রমিক সুবনন্দন, মেরেছ কলসির কোনা, তাই বলে কি প্রেম দেব না? সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা, মুখ্যমন্ত্রীকে পরিযায়ী শ্রমিকের বার্তা, আর এতেই চোটে লাল তৃণমূল। প্রবাসী বাঙালি তথা বাংলার পরিযায়ী শ্রমিককে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। মাননীয়াকে বলাতে কিছু হরিদাস পালেরা মিলে এখন আমাকে খিস্তে দিচ্ছে। এক একটা কি ভয়েস মাইরি, তোকে এই করে দেবো, তোকে চাটনি বানিয়ে দেবো, তোকে বেটে দেবো, তোকে সেকে দেবো। বলছিলাম যে আগে কাস্টমার দাঁড়িয়ে আছে, তাদেরকে আগে গিয়ে চপ দিই। বিজেপি শাসিত রাজ্যে নাকি বাঙালি ভালো নেই, বাংলায় কথা বললেই নাকি হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগ তুলে পথে নামে তৃণমূল। ঘাসফুলের মিথ্যাচার ফাঁস করেন এক রাজবংশী পরিযায়ী শ্রমিক। নমস্কার মাননীয়া শুভনন্দন, আমি একজন রাজবংশী ছেলে। তো আমি বর্তমানে রাজস্থানের রাজধানী জয়পুর থেকে বলছি। এখানে কোনো বাঙালির উপরে অত্যাচার হচ্ছে না। আমি একদম প্রকাশ্য দিবালোকে এখানে বাংলায় কথা বলছি, কোনো ধরনের কোনো প্রবলেম নেই। শ্রমশ্রী প্রকল্প কেন করছি? পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা, যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। তুললাম আপনার 5,000 টাকার ব্যাপারটা। আপনার ইলেকশনটা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ মাসে, তারপরে ভগবান না করুক আপনি যদি না থাকেন পরে, তাহলে কে দিবে? বারবার মুখ্যমন্ত্রীকে নিশানা, এতেই তৃণমূলের বিষ নজরে পরিযায়ী শ্রমিক। তারপরেও তিনি দমছেন না। নিজের বুদ্ধির পরিবর্তন আনুন, তাহলে রাজ্যের পরিবর্তন, নিজের ভবিষ্যতের পরিবর্তন, নিজের দেশের পরিবর্তন আসবে। ঠিক আছে? পরিযায়ী শ্রমিক নিয়ে যে একটা ঠাকুমার ঝুলির গল্প তৃণমূল ফেলেছিল, সেটা যে কত বড় মিথ্যা সেটা এখন প্রমাণিত হয়ে গেছে। আর সেটা যখন সামনে চলে এসছে, তখন কিন্তু তৃণমূলের আসল মুখোশের পেছনের নোংরা রূপটা বেরিয়ে আসছে। তৃণমূল তারা নোংরা নর্দমা, ওরা তো এটাই করবে। এর থেকে আর কি বেশি এক্সপেক্ট করবেন এই দলটা থেকে? পরিযায়ী শ্রমিকদের অস্ত্র করে রাজনীতি করতে চাইছিল তৃণমূল, সেই অস্ত্র কি ভোঁতা করে দিচ্ছেন পরিযায়ী শ্রমিকরাই? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।